আজকে দেখো যে টাইমে আমি বেরোচ্ছি সেটা হচ্ছে পাবলোরই খাওয়ার সময়, তাই জন্য ওকে একটু খাইয়েই আমি বেরিয়ে যাব। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ পরে যে আজকে লোকেশন দুটো আছে সেটা একটু দূরে বাড়ি থেকে, তাই জন্য আর রাস্তাটাও ওই দিকের একটু খারাপ আছে, তো সেই হিসেবে আমাকে একটু হাতে টাইম রেখেই বেরোতে হচ্ছে। আর আমি না সত্যি কথা বলতে একটু হাতে টাইম রেখে বেরিয়ে যাই, কারণ ব্রাইডের বাড়িতে সব মেকআপ আর্টিস্টরাই তাই চাই, শুধু আমি না, যে যেন আগে পৌঁছে যেতে পারি, কারণ ওদেরকে ডট টাইমে ছেড়ে দিতে হয় আমাদেরকে। আর আমি এই ভয়েই সত্যি কথা বলতে আমি দুটোর বেশি নিই না। প্রচুর জনে আছো আমাকে ব্রাইড ভীষণ রিকোয়েস্ট করেছো যে দিদি আমারটা একটু করে দাও, ওটা মানে এই টাইমের সাথে একটু অ্যাডজাস্ট করে দাও, কিন্তু আমি নিই না। খুব ইচ্ছে হলেও আমি নিই না তোমরা এত রিকোয়েস্ট করার পরও, কারণ আমি জানি রাস্তাঘাটে কী সমস্যা হতে পারে। তো এইটা মাথায় রেখে আমি কাজগুলো লোকেশনগুলো যেন কাছাকাছি হয়, এই শর্তগুলো আমি সবসময় ব্রাইডকে দিয়েই থাকি, তোমরা জানো যারা যারা আমার ব্রাইড। তো তার ফলে দেখো ফার্স্ট ব্রাইডের কাছে গিয়েছিলাম। ফার্স্ট ব্রাইডের স্বাভাবিকভাবে একটু লেট হয় বসতে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো লেটে আমার কাছে বসে। তো তারপরে আমার তখন তো অবশ্যই টেনশন বাড়ছিল, কারণ পরের ব্রাইডরাও আমাকে বলে রেখেছিল দিদি আমাকে একদম এই টাইমের মধ্যে ছেড়ে দিও, কারণ আমার গেস্টের একটা চাপ আছে। তো আর সত্যি কথা বলতে শীতকাল তো, শীতের সন্ধ্যেতে সত্যি সত্যি গেস্ট খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, ফার্স্ট ব্রাইডকে দেখো খুবই মিষ্টি লাগছে, আর ওর পছন্দ মতো করেই সাজানো হয়েছে। ওর একেবারে মানে ইচ্ছে ছিল যে হেয়ারে কিচ্ছু হবে না, না ব্যাককম হবে না, কিচ্ছু হবে। আর একেবারে চেয়েছিল ও ও বুঝিয়েছিল আমাকে এইভাবে যে একেবারে বাড়ির মতো যেমন আমার হেয়ার থাকে পাতি পেরে আসানো সেরকম করে দাও। আর ডট কলকা চেয়েছিল, বা যাই হোক ও যেরকম চেয়েছিল অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে ওকে খুশি করে ওর মতো করে সাজিয়ে দেখি। আর আমার মনে হচ্ছিলো যাচ্ছিল ব্যাপারটা, মানে পুরো গোল মুখ, ওর সাথে খুবই মিষ্টিও লাগছিল ব্যাপারটা। শুধু একটু ফুলটা যদি জুঁই ফুল হতো খুব ভালো হতো, কিন্তু অ্যারেঞ্জ করতে পারেনি। আর সেটা না হয়েও যদি শুধু হোয়াইট কালারের এই জারবেরাগুলো হতো তাও ভালো হতো, কিন্তু সেটাও অ্যারেঞ্জ করা যায়নি সেই মুহূর্তে। শুধু মানে পিঙ্ক ছিল, তাই আমাকে কিচ্ছু করার ছিল না, ওগুলো পিঙ্ক আর হোয়াইট মিশিয়েই দিতে হতো। এটা আমার চোখে একটু অড লাগলেও কিচ্ছু করার নেই, কিন্তু যখন পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিল। আর ওর মতো করে ও ও যেমনটা চেয়েছিল, কারণ ওই মেয়েটিও না ভীষণই কম মানে সাজতে একেবারেই ও বললো যে আমি কমফোর্টেবল ফিল করি না, তাই আমাকে খুবই ন্যাচারাল করেই তুমি সাজিয়ে দিও, তোমার সাজটা ন্যাচারাল দেখেছি বলে তোমায় বুক করেছি, ও বলেছিল। তো ওইভাবে ওকে সাজানোর চেষ্টা করি ওর মনের মতো করে, ওরও ভীষণ পছন্দ হয়। এবং ওর সামনে এক বান্ধবীও সাজছিল, ওরও খুব পছন্দ হয়েছে যে তোকে খুব ভালো লাগছে। তো শুধু আমার যেটুকু ওকে এমনি ওর লুক, হেয়ার, ওর মুখের সমস্ত কিছুই খুব ভালো লাগছিলো। আমার একটু মনে হয়েছিল যে ফুলটা যদি পুরো হোয়াইটের ওপর হতো তাহলে আমার একটু বেশি ভালো লাগতো। তোমাদের কি মনে হয় সেটা জানিও। আর তবে বেস মেকআপ আর হেয়ার তো আজকে সেরকম কিছু হয়নি, সেটা দেখতেই পেলে, কিন্তু বেস মেকআপটা ওর কতটা ন্যাচারাল লাগছে সেটাও আমাকে কিন্তু জানিও। দেখো একদম স্মুথ বাটারি, একদম গ্লসি একটা লুক, খুবই ন্যাচারাল বেস। ওর স্কিনই মনে হচ্ছে একেবারেই ওভার কিছু প্রোডাক্ট আছে বা মুখের উপর বসে আছে, চেপে আছে অনেকটা পুরো হয়ে, এমন কিন্তু নয়। তো আমি বরাবরই এরম টাইপের মেকআপ করতে ভালোবাসি, আর ক্লায়েন্টদের করার পর ক্লায়েন্টদেরও ভীষণ পছন্দ হয়, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে, আরও বেশি কনফিডেন্স পাই। আর তোমাদের কাছ থেকে কমেন্টগুলো পেলেও আমার আরও বেশি ভালো লাগে। তো দেখো যখন ওড়না দিয়ে ওই ব্যাপারটা ঢেকে গেল, মানে পিঙ্ক ফুলগুলো খুব একটা দেখা গেল না, তখন কিন্তু লুকটা আমার কাছে পারফেক্ট হলো। মানে পারফেক্ট তো আমার কাছে কোনো কিছুই নয়, সব দিনই মনে হয় একটা লুক করার পর আরেকটু বেটার করতে হবে। পারফেক্ট হয়তো আমি বলতে পারবো না কোনো কিছুই, আমার চোখে সবসময় মনে হয় যে আমার আরেকটু এটা বেটার করলে ভালো হতো, ওটা বেটার করলে ভালো হতো। তো এটা আমি জানি না থাকা ভালো কি খারাপ, কিন্তু আমার মনে হয়েছে যে ওকে ওই ফুলটা ঢেকে যেতে একটু ভালো লেগেছে, মানে আমার ভালো লাগছিলো ওই ফুলটার জন্য, একটু আমার চোখে লাগছিল। তারপর দেখো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। এগুলো তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি একেবারেই আমার গোছানো কথা না, আমার একদম মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমার খারাপ লাগার, যেটা আমার ভালো লাগার সবটাই শেয়ার করছি। তারপরে ঘটে গেল একটা ঘটনা। আমি এই দেবুদার এই গাড়িতেই যাই, এই সিজনে তো বিশেষ করে এই গাড়িতেই গেছি, কারণ প্রচুর ভিতরে জায়গা ছিল যেটাতে সব গাড়ি ঢোকার মতো নয়।
তো এই গাড়ি, এই দেখো এই যে রাস্তাটা, এটা খুব সরু একটা ভেতরেরকার রাস্তা, অনেক সময় টাইম মেনটেন্স করার জন্য অনেক ভেতর দিয়েও দেবুদা নিয়ে যায়। তো এটা একদমই ভেতরে, ও মাঠে মাঠে এই মেয়েটি শ্যুট করছিল। তো আমাদের গাড়ি যখন যায় তখন আমি ভাবছিলাম দেখো কি সুন্দর একটা বৃদ্ধি লোকের শ্যুট চলছে। হঠাৎ করে হর্ন দেওয়াতে, খুব সরু রাস্তা তো, হর্ন দেওয়াতে ওরা পেছন দিকে ফিরে তাকায়, মানে পুরো ফটোগ্রাফার আরও। হঠাৎ করে ও চিৎকার করে ওঠে যে প্রীতিদি আমি তোমার ব্রাইড, আমি তোমার ব্রাইড। আমি কী হলো, মানে অ্যাকচুয়ালি আমার তো সব ব্রাইডের মুখ মনে থাকে না, কিন্তু ও যখন আমার এরকম চিৎকার করে তখন এসে আমি তখনও বুঝতে পারছি না। আর ওরা পাশে, আমার ঋতু আর শ্রেয়া দুজনেই অবাক হয়ে যায়। তখন গাড়ি খুলতে বলে ও, তখন গাড়ি খোলাতে তখন বললো আমি মৌলি, আমি তোমার সেকেন্ড ব্রাইড। আমি বললাম ও আচ্ছা, তাহলে চলো দেরি হয়ে যাচ্ছে। তখন বললো আমাকে তুলে নাও তাড়াতাড়ি। তো সেইটা একটা অবাক করা ঘটনা, যে রাস্তা থেকে আমরা ব্রাইডকে তুলে নিয়ে আসি, মানে এটা কখনোই আজ পর্যন্ত হয়নি। আর সত্যি কথা বলতে ভিডিওটা প্রথম থেকে করা যায়নি, ওর প্রথম যেভাবে চমকে ওঠা, আর আমিও চমকে গেছি, কিভাবে চিৎকার করছে, কেন করছে আমাকে দেখে এরম চিৎকার, বা কেনই বা কী ব্যাপার, আমি কিচ্ছু মাথায় ঢুকছিল না। তারপর যখন এসে বলে যে আমি মৌলি, আমি সেকেন্ড ব্রাইড, তখন আমি বুঝতে পারি। তো কত রকম প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটে মনে থাকার মতো। এই ব্রাইডগুলোকে ধরো আমি এইভাবেই মনে রেখে দেবো যে ও সেই ব্রাইড আমার রাস্তায় দেখা হয়েছিল, যাকে আমি তুলে নিয়ে এসেছিলাম সাজানোর জন্য। তো এইবার গিয়ে ওখানে তো একটু ওগুলো ফ্রেশ হতে গেল, কারণ ও তো পুরো দেখতেই পেলে একদম সাজের মধ্যেই ছিল, ওগুলো আমাদের তুলতে হবে, টাইমটা ওখানেই চলে যাচ্ছে, এদিকে এটাও মাথায় রাখতে হচ্ছে। তারপর সাজানো শুরু করলাম, আর কাকিমাকে ঋতুই সাজিয়েছিল সেদিন, কারণ একটা টাইমের মধ্যেই ওদেরকে কিন্তু প্রায় 1.5 ঘন্টা তখন আমার হাতে আর টাইম ছিল। তো ওই টাইমের মধ্যেই আমাকে সবাইকে ছাড়তে হতো, কাকু কাকিমা প্লাস হচ্ছে যে মৌলি। তো মেন আমার অ্যাটেনশনটা তো ছিলই হচ্ছে মৌলির দিকে। তো মৌলিকে সাজালাম 1 বছরেরও আগে, মানে 1 বছর 3-4 মাস আগে আমায় বুক করে রেখেছে। তো তার একটা আলাদাই আমার প্রতি মানে আশা যে আমার লুকটা এরম হবে সেরম হবে। তো সেই জায়গা থেকে আমি মৌলির দিক থেকে একেবারেই চোখ সরাইনি। আর ওকে দেখো মানে কত মিষ্টি লাগছে, পুরো পুতুলের মতো লাগছে, এত সুন্দর লাগছে, আর স্কিনটা পুরো বাটারি করে দিয়েছি আমি। এটা আমার ভীষণ ভালো লাগে এই বেস মেকআপটা করার পর। আমি যখন এই ভিডিওতে আরও এডিটের সময় ব্রাইডগুলোকে দেখি, আমি তো কাজের সময় সেভাবে দেখাতে পারি না, কিন্তু এই যখন এই ভিডিওগুলো দেখি না, আমার নিজেকে এত ভালো লাগে তখন, যে আমি বেস মেকআপটা সত্যি ভীষণ নিজে স্যাটিসফাইড যে এই বেস মেকআপটা আমি ক্লায়েন্টকে দিতে পারি। মানে এই বেস মেকআপটার প্রতি আমার আলাদাই কনফিডেন্স, জানো তো, মানে তোমাদের সাথে এটা আমি মনের কথাটা শেয়ার করছি, যে এইটা আমার আলাদা একটা জোর এটার প্রতি, যে এইটা আমি করি এবং এটা আমার স্টুডেন্টদেরকে আমি শেখাই। এবার ওরা যতদিন আমার কাজটা মানে আমার কাছ থেকে শেখে, ততদিন এই বাটারি ফিনিশটা কিন্তু ওরা বেস মেকআপের মধ্যে আনতে পারে। এবার বাকিটা কিন্তু ওদের হাতে প্র্যাকটিস, এটা তো তোমরা সবাই জানো, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের কাজ খুলবে। এখানে শেখার পর গিয়ে তোমরা যদি অন্য কাজের মধ্যে মত্ত হয়ে যাও বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, তখন কিন্তু হাত থেকে কাজটা সরতে শুরু করে। কিন্তু ওরা প্রত্যেকে বেস মেকআপটা এরকমই বাটারি করতে পারে আমার স্টুডেন্টরা যখন শেখে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। কাকিমা দেখো, আর কাকুকেও একটু মানে মেয়ের ইচ্ছে ছিল বাবাকেও সাজাবে, তো বাবাকেও সাজানো হলো। কি অপূর্ব লাগছে আমার এই ব্রাইডকে, পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে, মিষ্টি একটা। আর দেখো একটা মেশি করে হেয়ারও করছি। তারপরেও একটু কনফিউজ ছিল যে কোন কোন গয়নাগুলো পরবো আর কোন কোনগুলো পরবো না। আর দেখো ওর চোখটাকে একটু টেনে টেনে করেছি, একটু গোল ঢাঁচের ছিল ওর চোখটা, তাই জন্য আমি একটু টেনে করেছি, তার জন্য আরও মিষ্টি লাগছে ওকে। আর এমনিতেই না, সত্যি কথা বলতে ব্রাইড মিষ্টি, সেটা নয় যে আমার সাজানোর জন্য মিষ্টি হয়ে গেছে, তবে হ্যাঁ সাজাতে ওকে আরও বেশি মিষ্টি লাগছে। আর দেখো বাড়িতে জেঠিমা যারা এসেছে ওকে এসে দেখে আদর করে যাচ্ছে, এত ওকে ভালো লাগছিল। আর ও দেখছে যে এই হারটা ওকে মানাবে নাকি অন্য কোনো হারগুলো মানাবে। আর সেই সময় আস্তে আস্তে তো টাইম ফুরিয়ে আসছে, আমি তো আর এদিক ওদিক কোনো দিকেই চোখ সরাতে পারছি না, আমাকে ওকে পুরো টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এটাই আমার মাথার মধ্যে আছে। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের এই বেস মেকআপ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে বলছো, বা যারা যারা এখনও দেখছো কোনো কমেন্ট করোনি, শুধু দেখেছো, তারা প্লিজ জানিও। আমার জানতে শুনতে খুব ইচ্ছে করে তোমাদের কাছ থেকে যে এই লুকগুলো বা এই বেস মেকআপ, এত হেভি মেকআপের মাঝে এই ন্যাচারাল মেকআপগুলো তোমাদের কেমন লাগছে।
তো সেটা আমাকে জানিও। কিন্তু আমি বারবারই বলেছি তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর আমার ভালো লাগে। আর তোমরা অনেকগুলো ভিডিও অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, অনেক ভিউজ দিয়েছো, ভিউজ পেয়েছি আমি। তো আরও এক্সপেকটেশন তোমাদের কাছ থেকে তার জন্য না বেড়ে যাচ্ছে যে আমাকে আরও ভালো কাজ করতে হবে যাতে তোমাদের কাছে এই কাজগুলো পৌঁছে যায়। তো নিজের প্রতি আমার আরও দায়িত্ব বাড়ছে যে আরও তোমাকে কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে যাতে তোমাদের কাছে কাজগুলো পৌঁছায়। তো যাই হোক, জানি না আমি কতটা, অ্যাকচুয়ালি আমি সত্যি গুছিয়ে হয়তো কথা বলতে পারি না। আমার কথা প্লিজ তোমরা ধরবে না। আমি যেটা মনে আসছে তোমাদেরকে আমি জাস্ট অনর্গল বলে চলেছি। আমি খুব স্ক্রিপ্ট করে লিখে পড়ে আমি বলছি না কিন্তু, হ্যাঁ, মানে আমার যেটা মনে আসছে, ধরো আমার কাছে তোমরা বসে আছো, আমি তোমাদেরকে গল্পের মতো করে বলছি, আমি কোনো রকমই আলাদাভাবে গুছিয়ে গাছিয়ে বলছি না কিন্তু। তাই আমার কথা প্লিজ তোমরা ধরবে না। বন্ধুর মতো করেই যদি ভুল কিছু বলি সেগুলোকে একটু বুঝে নেবে যে এটা বলতে চেয়েছিলাম আর কি। আর এই হলো, একটু দেখো সামনেটা একটু কার্লস করে দিলাম, তাতে আরও বেশি মিষ্টি লাগছে আর একদম পুচকি পুতুল লাগছে, লক্ষ্মী ঠাকুর লাগছে, কি লাগছে আমি বলতে পারবো না। খুব মানে আমাকে সব কিছু লাগছে ওকে। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ওর মানে খুব মিষ্টি আর ওর কথাগুলো খুব মিষ্টি। আর হ্যাঁ, যেটা ব্রাইডের ব্যাপারে বলা হয়নি, ব্রাইড এত বেশি সবার কেয়ার করে, মানে সাজতে বসে রীতিমতো আমাকে পাগল করে দিচ্ছে। আমাকে ওকে মুখ ধরে ধরে কাজ করতে হয়েছে, জানো তো। একটা করে কাজ করি আর একটা করে, মা তুমি ওষুধ খেয়েছো, মা তুমি জল খেয়েছো, বাবা তুমি এটা করেছো, বাবা তুমি ওটা করেছো। জানি না ও বিয়ে করে গিয়ে মানে কি করবে, ওখান থেকে কতবার বাবা মাকে ফোন করবে। তারপর হচ্ছে যে বন্ধু যারা যারা এসেছে তারা ঠিকঠাকভাবে আছে কিনা, মানে এটা কিন্তু সব ব্রাইডের মধ্যে থাকাও দরকার। তো কারণ একবার ডেকে তো দিয়েছি, নেমন্তন্ন করে তো দিয়েছি, তারপর তাদেরকে খেয়াল রাখা এটাও খুব দরকার। কারণ আমরা যে গিয়েছি, আমাদের ঠিকঠাক টাইমে আমরা খেয়েছি কি না, আমরা জল খেয়েছি কি না, মানে কি বলবো, মানে এত ভালো এত ভালো, আমার জাস্ট মানে বলারও বাইরে। তারপর হচ্ছে যে বন্ধুরা আছে, কোন বন্ধুর মাইগ্রেন হয়েছে, তার মাইগ্রেনের মাথা যন্ত্রণা ভালো হয়েছে কিনা, ওই মুহূর্তে ওর এগুলো মনে পড়ছে এবং তাদের সাথে ফোনে ও কথা বলছে। আমার কাজ করতে অনেকটা মানে অসুবিধে তো হয় বলো, একটু কথা বললে ব্রাইড বা কিছু, কিন্তু এত ভালো লাগছিলো এই ব্যাপারগুলো ওর মধ্যে দেখে। অনেক কিছু শিখতে পারলাম যে হ্যাঁ, এই যতই আমি কাজের মধ্যে থাকি এইগুলোও মাথায় রাখাটা খুব দরকার। মানে খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে, মৌলিকে। আর তোমাদেরও কেমন লাগলো জানিও। আমি তো আর ওর কথাগুলো তোমাদের শোনাতে পারছি না। আর ও এই না মাথার মুকুটটা, মানে মাথার যে ফুলের যে গাজরাটা, ওটা করিয়ে রেখেছিল। এটা আমরা কিন্তু করিনি, এটা ফুলওয়ালাকে দিয়ে করিয়ে রেখেছিল। তো এরপর আসি গয়না পরানোর পালাতে। গয়নাগুলো পরাবো পরপর। আর ও হচ্ছে যেটা নোজপিন নিয়ে একটু কনফিউশনে ছিল, নোজপিনটা কীভাবে পরবে না পরবে, টকটক খুলে যায়, তো সেটা কীভাবে ও মানে করবে, আর মানে কি বলবো ওটাকে ম্যানেজ করবে, সেটাও আমাকে জানতে চাইছিল। আমি ওটা চেষ্টা করছিলাম ওকে বুঝিয়ে দেওয়ার। আর হচ্ছে যে এবার পরপর জুয়েলারিগুলো পরাবো। দেখো প্রথমে হোয়াইট কালারের যে গিফটটা ও পেলো, একটা গোল্ডেন মানে গোল্ডের ওপর মানে সোনার ওপর একটা জুয়েলারি ও গিফট পেলো, সেটাই আমি বললাম যে পরাও, মানে পরো। আর এরপর ও একটা এরম মানে চোকার মানে কিনে রেখেছিল, সেটা বলছিল যে পরবে, কিন্তু মেয়েটি এতটাই বাধ্য, তাকে আমি বললাম যে দেখো এই দুটো জিনিস পরপর খুব একটা যাচ্ছে না, তো পরো না। তো তখন দেখলাম যে ও সেটাতে রাজি হলো যে ঠিক আছে দিদি, তোমার যেটা ভালো লাগছে তুমি আমায় সেভাবেই পড়াও, ঠিক আছে। তো এইটা একটা ভালো জিনিস। কারণ কি বলো তো, সবাই কি হয়, না কিনেছি মানে দিদি আমাকে পরিয়ে দাও, আমার এটা পরার খুব ইচ্ছে, বা আমি এটা খুব শখ করে কিনেছি। দেখো ব্যাপারটা আমার চোখে মনে হচ্ছে, মানে তখন বুঝতে হবে তোমায় যে নিশ্চয়ই হিজিবিজি হয়ে যাচ্ছে। কারণ তুমি কষ্ট করে কিনেছো, তুমি পড়তে চাইবে, এটা তো আমিও জানি, কিন্তু তুমি যদি ওটা একটু আমার কথার ওপর ভরসা করো, তাহলে বুঝতে পারবে যে তোমাকে বেটার লাগার জন্যই আমি বলছি যে ওটা খুলে দাও। হিজিবিজি হয়ে যাওয়ার থেকে খুলে দিলে আমার মনে হয় তার থেকে যদি খুব কম গয়না পড়ো না, তার থেকে অনেক বেশি ভালো লাগবে। এরপরে দেখো ওকে যে নেকলেসটা একটু ভরার টাইপের, তো তার আগে ওই যে ব্যাপারটা একটু জ্যাবড়া টাইপের হয়ে যেত না, ওই জন্য আমি ওটা না দিয়ে এইটাই ওকে দিলাম। আর ও হ্যাঁ, এখানে অনেক কিছুই বলতে গেলে এগুলো মানে বোধহয় গোল্ড, ওই বলো না
গোল্ড প্লেটেড জুয়েলারি পরেছে, সেটার একটা বিশাল বড় রিজন আছে ওর কাছে, মানে কারণ আছে। ও গিয়ে আবার শ্বশুরবাড়িতে সব সোনার জুয়েলারি পরবে, ওখানে কাছাকাছি একটা খুব বাজে ঘটনা ঘটার জন্য ওরা এই জুয়েলারির উপরেই ওকে পুরো সাজিয়েছে, মানে বউ পুরো এই জুয়েলারির উপরেই সেজেছে। কিন্তু ও রিসেপশনে যাওয়ার পরে ওখানে গিয়ে সমস্ত যে ও সোনার গয়নাগুলো আছে সেই গয়নাগুলো পরবে। তো ওটা ওদের একটা নিজেদের ব্যক্তিগত কারণে ওইটা ওদেরকে ডিসিশন নিতে হয়। তো কারণ বাড়ির কাছাকাছি কোনো এক দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, সেই কথাগুলো বাদই দিলাম। এখানে কিন্তু ওকে জুয়েলারিটা বড় কথা নয়, কিন্তু পুরো লুকে ওকে কেমন লাগছে সেটাই তোমরা জানিও, যে কতটা মিষ্টি লাগছে। আমার কাছে তো পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে, বারবারই বলছি। আর যত দেখছি তত যেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, এত মিষ্টি লাগছে। দেখো টোপর টোপর সব কিছু দিয়ে দিতে বলো তো এবার তোমরা। আর হেয়ার স্টাইলটা ওর সাথে কত মানিয়েছে, তাই না? তো তোমরা, আমি একটা কথাই বলবো যে তোমাদের যদি এগুলো ভালো লাগছে, এই ব্রাইডাল লুকগুলো ভালো লাগছে, বেশ মেকআপ, হেয়ার স্টাইল, এগুলো যদি সবটা ভালো লাগছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা যারা আমার ফেসবুকটা তোমরা ফলো করোনি এখনও, ফেসবুক পেজ, সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রীতি দাস নামে আছে, সেটাও তোমরা ফলো করে নিতে পারো। আর যারা যারা এখন ফেসবুকে দেখবে এটা, তাদেরকে বলবো যে প্রীতি রাঁধে ও চুলও বাঁধে এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করো। আর এই ছিল বাবা মার সাথে তার ছবি। তো দেখো, এরপর কাজ থেকে ফিরে আমরা, খুব ঠান্ডা পড়েছিল সেদিন, জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। আর মৌলির বাড়িতে সত্যি কথা বলতে খুব জোর করেছিল খেতে, কিন্তু পরপর না বিয়েবাড়ির আর খাবার ভালো লাগছিল না। তো সেই দিন দেখো আমরা চলে এসেছিলাম এগরাতে। এগরার এই দাদার মোমো অপূর্ব লাগে, অপূর্ব লাগে। অ্যাকচুয়ালি আমি আগে জানতাম না, আগে আমি, এখানকার যারা বাসিন্দা তারা জানবে যে আমি ওই মিলনীর সামনে যে দাদা সেখানে খেতাম, কিন্তু তারপর জানলাম ওনারা দুই ভাই, তো একই টেস্টের মোমো করেন। তো এখানে খেয়েও দেখলাম সত্যি একই টেস্ট, আর একটু ওইখানটা ফাঁকা ফাঁকা হয়, অনেকটা জায়গা ছড়ানো বলে তাই। তো সেদিন এসে আমরা গরম গরম মোমো খেলাম। উফ, কী যে অপূর্ব লাগছিল না সেদিনকে, যে ঠান্ডাটা ছিল আর এই ধোঁয়া ওঠা মোমো, মনে হচ্ছিলো যেন সিকিমে দাঁড়িয়ে আমি মোমো খাচ্ছি, মানে কোনো পাহাড়ের কোলে দাঁড়িয়ে আমি মোমো খাচ্ছি। উফ, এত অপূর্ব লাগছিল। আর এই ঝাল ঝাল চাটনির সাথে আর মোমোটা পুরো গরম ধরিয়ে দিল জানো। আর এখানে ছিলাম আমি, ঋতু, আর শ্রেয়া, মানে পঞ্চায়েত, আর হচ্ছে দেবুদা। তো তারপরে আমরা স্যুপ নিয়ে নিলাম, আর স্যুপের মধ্যে আমার এই ঝাল চাটনিটা মিশিয়ে খেতে হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। আর মানে এটা আমি যখনই আমি স্যুপ খাই, এই ঝাল চাটনিটা তার মধ্যে একটু নিয়ে নিই। উফ, আমার এখন জিভে জল চলে আসছে। তো যাই হোক, সেই দিন আমরা এইভাবে খুব মজা করলাম। আর হ্যাঁ, এক প্লেটে কিন্তু আমাদের শান্তি হয়নি, আমরা প্রত্যেকে আবার দুটো করে প্লেট মানে আরেকটা করে প্লেট নিয়েছি, মানে একটা প্লেট করে খেয়েছি, স্যুপ খেয়েছি, আবার একটা করে প্লেট নিয়েছি, মন শান্তি করে মোমো খেয়েছি। মোমো টোমো খেয়ে আমরা এবার বাড়ি ফিরবো। তো তোমাদের আবারও বলছি কেমন লাগলো জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবারও জানাচ্ছি যে তোমরা যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে আমি জানাই যে আমার ইউটিউব চ্যানেল একটা আছে, প্রীতি রাঁধে ও চুলও বাঁধে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকের চ্যানেল হলো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রীতি দাস। চলো টাটা।